এই এই মাইয়া, কোন দিক তাকায় তুমি রাস্তা দিয়ে হাঁটো? হ্যাঁ, চোখের উপর দিক দিয়ে রাস্তা দিয়ে হাঁটো। এখন যদি একটা অঘটন হয়ে যাইতো তাহলে তো সব জনগণ আমারে দোষ দিত, আমারে ধরতো। চাচা, ভুলটা আসলে আমারই। আমি না দেখে রাস্তায় অন্যমনস্ক হয়ে হাঁটতেছিলাম। আপনি আমাকে মাফ করে দেন। আপনি তো উল্টা আরো আমাকে বাঁচাইছেন। আমাকে ধাক্কা দিয়ে না ফেলে দিলে তো আমি আপনার গাড়ির নিচেই পড়ে যেতাম। আমাকে মাফ করে দেন। এই মাইয়া, ভুল হয়েছে এই কথা কইলে কি হয়ে গেল? হ্যাঁ, আল্লাহ না করুক তুমি যদি আমার রিক্সার তলে পড়তা তাহলে তোমার কি অবস্থাটা হয়তো কও? আমার যা খুশি হইতো হইতো, তোমার জীবনটা তো শেষ হয়ে যাইতো। তুমি কি অন্য মনুষ্য হয়ে রাস্তা দাঁড়তেছো? চাচা, আসলে আমি না একটু টেনশনে ছিলাম। ওটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে রাস্তায় অন্যমনস্ক হয়ে গেছিলাম। আপনি আমাকে মাফ করে দেন। সরি চাচা। আচ্ছা, আমি আসি। দাঁড়াও মা, দাঁড়াও। হ, আমিও ধরতে পারছি, আমি লক্ষ্য করছি তুমি অন্য মনুষ্ক ছিলা। আচ্ছা, তোমার এত মন খারাপ কেন? কি মনে করিয়া, কি আন মনে তুমি এরকম রাস্তা দিয়ে হাঁটতেছো? তুমি আমার একটু খুইলা কবা। চাচা, বাদ দেন না, আমি যাই। চাচা না মা, দাঁড়াও মা, শোনো মা, তুমি আমার মেয়ের মতো, আমি তোমার বাবার মতো। তুমি আমার কাছে সব কথা খুইলা কইতে পারো মা। কও না মা, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? কি হয়েছে কও আমারে। চাচা, আপনি শুনে কি করবেন? বয়স্ক মানুষ, আর তাছাড়া আমার কষ্ট আপনি বুঝবেনও না। তারপর এত করে অনুরোধ করছেন, তাহলে শুনেন। ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে। মারা যাওয়ার পর আমার বাবা মার যত সয় সম্পত্তি আছে সবকিছু আমার চাচা চাচি তাদের নামে লিখে নিছে। তখন থেকে আমার উপর অত্যাচার শুরু হয়েছে। অনেক কষ্টে তাদের অত্যাচার সহ্য করে কোনোভাবে আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করছি। তারপর একটা চাকরির জন্য অনেক জায়গায় আমি ইন্টারভিউ দিছি। আমার রেজাল্ট অনেক ভালো, তাতে কি হবে? ওই যেখানে ইন্টারভিউ দিতে গেছে অফিসের বস আমাকে বাজে প্রস্তাব দিচ্ছে। তারা বলছে একটাই কন্ডিশন, তার সাথে আমার বেড শেয়ার করতে হবে। আর এই ধরনের বাজে প্রস্তাবে না আমার মন কখনোই সায় দেয়নি। আমার ইচ্ছা ছিল আমি নিজে কষ্ট করে এত স্ট্রাগল করে পড়াশোনা করছি, ভালো রেজাল্ট করছি, আমি আমার যোগ্যতায় জব নিব। আমি কখনো এই সমস্ত বাজে কাজে আগ্রহ দেখাইনি, তাই আমার চাকরিটাও হয়নি। এই যে দেখেন না চাচা, আজকে একটু আগে আমি একটা জায়গায় ইন্টারভিউ দিছি, সেখান থেকে একই প্রস্তাব আমাকে দিছে, তার সাথে বেড শেয়ার করলে আমাকে বড় পজিশনে বসাবে অফিসে। কিন্তু দেখেন, আমি তার প্রস্তাব রিজেক্ট করছি আর তারা আমাকে রিজেক্ট করছে। এই জন্য চলে আসছি। আর আস্তে আস্তে জীবনে এই সমস্ত কথাবার্তায় ভাবতেছিলাম, ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে যাই, তারপর তো এই অবস্থা। তোমারে আর কি কমো মা, তুমি যা কইছো আমি বুঝতে পারছি মা। মারে, আমাগো দুনিয়ার মানুষ এখন আমরা অমানুষ হয়ে গেছি। ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, খুব কম আছে মা। সব হলো নরপিশাচ, হা করে থাকে। ওই সুন্দরী সুন্দরী মেয়ে গো খাবলায় খাইতে চায়, আরে ওগো ভিতরে তো মনুষ্যত্ব নাই মা। মাগো, আমি তোমার একটা কথা বলি, তুমি যদি আমারে বিশ্বাস করো তাহলে তোমার আমি একটা কথা কই। আমার হাতে একটা ভালো লোক আছে, একটা সাহেব আছে। তুমি যদি আমার সঙ্গে যাও, আমি তোমার ওই সাহেবের কাছে নিয়ে যাবো। আমার দৃঢ় বিশ্বাস ওই সাহেব তোমারে ফালাইব না, তোমার একটা ব্যবস্থা কইরেই দেব। না না চাচা, আমি আপনার সাথে কেন যেতে যাব? আপনাকে আমি চিনি না আর ওই লোকটাকেও চিনি না। আর তাছাড়া আপনার কথা যদি আমি বিশ্বাস করে যাইও, আমার মনে হয় উনিও ওই ধরনের লোকই হবে, কারণ উনিও তো কোনো অফিসের বস, উচ্চ শ্রেণীর মানুষ। আমি আর এদেরকে বিশ্বাস করি না। আমি আর কোথাও জবে ট্রাই করব না। দরকার হলে আমি বাসা বাড়িতে কাজ করে খাবো। আমার চাকরির দরকার নেই। আপনি যান, আমি চলে যাচ্ছি। মা, আমি জানি চুন খাইয়া মুখ পুড়লে দই দেখলে ভয় লাগে, এটা স্বাভাবিক মা। তুমি আমারে বিশ্বাস করতে পারতেছো না। মা গো, তুমি আমারে বিশ্বাস করো। এখনো দুনিয়াতে মানুষ আছে মা, মানুষ না থাকলে দুনিয়া চলতো না। তুমি আমারে বিশ্বাস করতে পারো। আমি তোমারে অনুরোধ করি মা, তুমি আমার সঙ্গে চলো। আমার মনটা কইতেছে আমি যদি তোমারে ওই সাহেবের কাছে নিয়ে যাই, তোমার একটা কুল হইব মা। তুমি আমার কথাটা শোনো মা, চলো। ঠিক আছে চাচা, আপনি যেহেতু আমাকে এত করে বলতেছেন, আর তাছাড়া আপনি আমার বাবার বয়স, আপনাকে দেখে আমার ভালো লোক মনে হয়েছে। আপনার কথা একবার বিশ্বাস করা উচিত। আমি যাব আপনার সাথে, চলেন। আচ্ছা, আসো। মিটিং করা যেতে পারে। বাবা, আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম সালাম। চাচা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো বাবা? আইছিলাম একটা কাজে। জি চাচা, আমি ভালো আছি। তা কি খবর বলুন?
বাবা আপনার কাছে একটা অনুরোধ নিয়ে আইছি, একটা উপকার করবেন আপনি। কি বলেন চাচা? আমি আপনার কোন কাজটা না করে দিয়েছি বলুন? কি লাগবে আমাকে বলুন চাচা, আমি এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি তো জানি বাবাজির কাছে আমি যত কাজই নিয়ে আইছি কোনো কাজই বাবাজি আমারে ফিরাই দেয় নাই, সব কাজ দিছে কইরা। বাবাজি এই যে এই মাইয়াটা অনেক অসহায়, মা বাবা কেউ নাই, চাচা চাচির কাছে থাকে। চাচা চাচি ওর কাছ থেকে ওর সম্পত্তি লেখে নিছে। এই মাইয়াটা অনেক কষ্ট করে লেখাপড়া শিখছে, উচ্চ শিক্ষিত হয়েছে, তারপরে এই শহরে আইছে চাকরি করার জন্য। কিন্তু চাকরির ইন্টারভিউ যেই জায়গায় দিতে যায় এই মায়াডারে খারাপ প্রস্তাব দেয়। এখন আজকে এই রাস্তার মধ্যে একটু আগে আমার রিক্সার তলে পড়তেছিল, অন্য মনুষ্ক হয়ে হাঁটতেছিল, আমি সাথে সাথে ব্রেক করছি, নাইলে এই মায়াডা আজকে মইরেই যাইতো। আমি নাইমা কইলাম যে কি ব্যাপার মা, তুমি অন্য মনুষ্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছো কে, কি হয়েছে? তারপরে এই মায়ের কাছ থেকে আমি সব কিছু শুনলাম। শোনার পর বাবাজি আপনার কথা আমার মনে পড়লো। তখন আমি এই মায়াডারে আমি কইছি, মাগো তুমি কোনো চিন্তা করো না, আমার হাতে একজন সাহেব আছে খুব ভালো, উনি গরিবের উপকার করে, তুমি চলো ওই সাহেবের কাছে নিয়ে যাই, তোমার একটা কাম হইব। তাই এই মায়ারে আমি আপনার কাছে নিয়ে আইছি। বাবাজি আপনি এই মায়াডারে একটা চাকরি দিয়ে দিবেন। চাচা, আপনি একদম ঠিক জায়গাতে এসেছেন। আপনি তো আমার কাহিনী জানেন, স্যার আমাকে কোথা থেকে এনে পার্টনারশিপ দিয়েছে, আর ওকেও স্যার চাকরি দিবে। স্যারের মতো মানুষ তো এই পৃথিবীতে হয় না। আপনি তো জানেন স্যার যে পরিমাণ দয়ালু, স্যারের যে পরিমাণ টাকা, সেটা কাদের জন্য বলুন তো? এই আপনার আমার মতো অসহায় লোকদের জন্যই। সে দেখুন না, আমার মতো কত মেয়েদের, কত ছেলেদের চাকরি দিয়ে তাদের জীবনটা গড়ে দিয়েছে। আপনি এই মেয়েটাকে এনে ভালোই করেছেন। চাচা কি যে বলেন না, আমি তো আসলে সব অসহায় মানুষদেরই খুঁজি, যাদের বিপদ সমস্যা এগুলো দূর করার জন্যই তো আমি আছি। আপনি তো জানেনই আমি এতিমখানায় মানুষ হয়েছি। সত্যি বলতে এই পৃথিবীতে আমার কেউ নাই, আর অসহায় মানুষের সাহায্য করতে পারলে আমি মনে করি আমার পরিবারের আমি সাহায্য করেছি। আচ্ছা আপু, আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? জি, আমি অনার্স কমপ্লিট করেছি। বাহ, খুবই ভালো কথা। আচ্ছা, তো চাচা যে কথাগুলো বললো এগুলো কি সত্যি? হ্যাঁ, চাচা যা বলছে সব কিছুই সত্যি। আসলে আমি চাচাকে সব কিছু খুলে বলছি। যখন রাস্তা দিয়ে আসতেছিলাম চাচার গাড়িতে আমি অ্যাক্সিডেন্ট করি। চাচা আমাকে সব কিছু জিজ্ঞাসা করার পরে খুলে বলি, আমার বাবা মা ছোটোবেলায় মারা যায়। আমার চাচা চাচি আমার বাবা মার সমস্ত সম্পত্তি জোর করে দখল করে নেয়, তার উপর আমাকে খুব অত্যাচার করে। আমি অনেক কষ্টে টিউশনি করে আমার পড়াশোনাটা কমপ্লিট করেছি। আমার রেজাল্টও অনেক ভালো। আমি ভাবছিলাম আমার ভালো রেজাল্ট হলে আমি ভালো একটা জব করতে পারবো, তারপর আমার সমস্ত এই দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু না, দুঃখ কষ্ট তো এখন আরও শুরু হয়েছে। আমি যেখানে জবের ইন্টারভিউ দিতে যাচ্ছি ওখানেই আমাকে বাজে বাজে প্রস্তাব দিচ্ছে, আর আমি রাজি না হওয়াতে ওনারা আমাকে রিজেক্ট করে দিচ্ছে। এই জন্য আমার কোনো জব হচ্ছে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে সত্যি বলতে কি, ঢাকা শহরে বেশিরভাগ মানুষই অমানুষ, তবে ভালো মানুষও আছে। এটা ভাবলে হবে না যে ঢাকার সব মানুষই খারাপ। আপনাদের মতো ইয়ং মেয়েদের দেখলে সবাই চায় একটা সুযোগ নিতে, কিন্তু আমাকে এরকমটা ভাববেন না। আমি আসলে এই যে ববি আমার পার্টনার, ওকে নিয়ে আমি একটা কোম্পানি করেছি। এখানে আমি সব অসহায় এবং যোগ্য মানুষদেরকে চাকরি দেই, আর যদি তার অভিজ্ঞতা নাও থাকে আমরা কাজ শিখিয়ে তাকে কাজের ব্যবস্থা করে দিই। এনিওয়ে, আপনি কোনো চিন্তা করবেন না। ববি, তুমি একটা কাজ করো, কালকে চাচা যখন ওনাকে নিয়ে আসবে তুমি ওনার একটা ভালো চাকরির ব্যবস্থা করো ওনার যোগ্যতা অনুযায়ী, ঠিক আছে? জি স্যার। আপু, কাল সকালে আপনি আপনার একটা সিভি আর আপনার সব সার্টিফিকেট নিয়ে অফিসে চলে আসবেন। ইরে মা, আমি কইছিলাম না আমার এই সাহেব অনেক দয়ালু, গরিব মানুষের উপকার করে। ওনার কাছে এই পর্যন্ত কোনো মানুষ এসে খালি হাতে ফিরে যায় নাই, আর আজকেও আমি খালি হাতে ফিরে গেলাম না। তোর একটা চাকরি হয়ে গেল মা। আসলে দুনিয়াতে না এখনো অনেক ভালো মানুষ আছে। আপনার কথা বিশ্বাস করে এখানে না আসলে না আমি জানতামই না। আমি আপনাদের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। অনেক বড় উপকার করছেন আমাকে, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা বাবাজি, তাহলে আমি এখন ওরে নিয়ে যাই, কালকে আমি ওরে সঙ্গে করে নিয়ে আসবো নে। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে ববি, ও আসলে ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। জি স্যার। ওকে, চলুন।